নিভু নিভু করে যে কয়টি পরিবারের মাধ্যমে তামাকাশা শিল্প আজও টিকে রয়েছে, তার মাঝে অন্যতম সাভারের ধামরাই উপজেলার মল্লিক বাড়ি। ঐতিহাসিক মূল্যবান এই শিল্পের ব্যবসায় মল্লিক বাড়ির কর্ণধার জড়িত স্বাধীনতা পরবর্তী সময় থেকেই। আমাদের এই কাজটা তো বংশপরায়, আমরা আগের থেকেই করে আইছি এই কাজটা। আর এই পিতলের মূর্তির কাজটা করি আমরা দেশ স্বাধীনের পরে থেকে। একটা মূর্তি করতে গেলে নিচে 5 দিন লাগে, 4 দিন 5 দিন, কোনোটা 2 দিন, এরকম সময় লাগে শুধু মোমে করতে। তারপর ওটা মাটির কাজ করতে হয় 15 দিন, আবার মাটির কাজ ঢালাই কাজ করতে হয় 1 দিন, আবার তারপরে ফিনিশিং করে লাগে আবার 27 দিন। এরকম করে এক একটা মালের পেছনে কয়েকগুলো মালের পাশে খরচ হয়ে দিন খরচ হয়ে যায়। তবে বেচা বিক্রি খুব ভালো তা না, ওই তার একটা দরকার এসে নিবে, তাছাড়া তো নেয় না অ্যাভেলেবল। যার শখ আছে সেই একটা জিনিস নেয়। পরবর্তীতে যে ছেলে পেলে আসবো এরকম কোনো সুযোগ সুবিধা নাই আর কি এই কাজে। কারণ আমাদের এখানে যে মালগুনা ইন্ডিয়ান কিছু মাল এসে এই কাজগুলো নষ্ট করে দিছে। ইন্ডিয়ান মালে ভ্যাট ট্যাক্স নাই, ওরা ওয়ান টাইমে ওই একটাতে হাজার পিস মাল বাই করতে আছে। আমাকে তো তা না, আমাকে তো একটাই মাস্টার পিস, যার জন্য ইন্ডিয়ান কাজগুনা হলে আমাকে কিছু কমে গেছে চাহিদাটা। ওইটা যদি বন্ধ করে তাহলে তো কিছু হয়তো আমাকে এই কাজটাই তো হয়তো বাড়বো। বর্তমানে আমাদের দেশের এই কাজটাও বাইরের দেশে যাই বেরোলে ভ্যাট ট্যাক্সটা বেশি ধরে, যার জন্য এই কাজটা বাইরের দেশে মালগুলো যায় না। এই সুবিধাটা যদি কোনোদিন পাওয়া যায় হয়তো এই কাজটা একটু মানটা বাড়বো আর কি। আমাদের এই কাজটা অনেক আগে থেকেই মুরব্বীরা করে গেতো, আমার দাদাই এবং আমার আব্বাই করতো, এখন আমরা বর্তমান করতেছি। এই কাজটা অনেক কারখানা ছিল শিমুলিয়া, এটা হলো শিল্প এলাকার, এখানে অনেক কারখানা ছিল। এখন এই এলাকার মধ্যে এখানে 4টে কারখানা আছে। এই 4টে কারখানা থেকে মাল এখান থেকে ঢাকা যায় বিভিন্ন জায়গায়, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, বগুড়া, বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় বাংলাদেশের সব জায়গায়। এখান থেকে মালটা যায় শিমুলিয়া থেকে। তামা যেহেতু সফট মেটেরিয়াল, এটা দিয়ে আসলে কোনো কিছু করা যায় না। করা যায় না বলতে হচ্ছে হার্ড কাজ করা যায় না, ভেঙে যায় বলতে হচ্ছে বেঁকে যায়। একে হার্ড আর তার সাথে শার্পনেস তৈরি করার জন্য আমরা দেখি তামার সাথে টিন মিশিয়ে যে মেটেরিয়ালটা তৈরি হয় সেটা হচ্ছে ব্রোঞ্জ, বা আমরা বাংলায় কাঁসা। তো হরপ্পা মহেঞ্জোদারো সংস্কৃতিতে এই ব্রোঞ্জের ব্যবহার হয়েছিল, এই জন্য এটাকে ব্রোঞ্জ কালচার বলা। নিওলিথিক একটা পিরিয়ড আছে, নব্য প্রস্তর যুগ, যেটার সময়কাল 7-8 হাজার বছর আগে ওয়েস্ট এশিয়াতে। ভারতেও এটা 4-5 হাজার বছর আগে থেকে মৃৎপাত্রের ব্যবহার শুরু হয়। তো এই মৃৎপাত্রে যেহেতু ভঙ্গুর ভেঙে যায় এবং তার লংজিভিটি নেই, দীর্ঘস্থায়ী না, তার রিপ্লেসমেন্ট ঠিক বলবো না, প্যারালালি ধরো হিউজ কাজের জন্য প্যারালালি যখন হিস্টোরিক্যাল পিরিয়ডে কিংশিপ আসে, বিজনেস আসে, তখন আপার ক্লাস মানুষেরা এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করত। তো এছাড়াও আমরা দেখি যে পূজার সামগ্রী হিসেবে পূজার থালা, মানে হিন্দু মন্দিরে তাত্ত্বিক পূজার থালা, পূজার জন্য যে প্রদীপ জ্বালায় সেটাকে তারা বলে সেমাই, সেটা বা পূজার উপকরণ, ধূপদানি, মানে জল ছিটানো বা ইভেন আগরবাতি জ্বালানোর জন্য মানে যে ইকুইপমেন্টগুলো লাগে সেগুলো আমরা ব্রোঞ্জের ব্যবহার করতে দেখি। তো এখন অ্যালুমিনিয়াম আসার পরে এর ব্যবহারটা কমে যায়। তারপরে মেলামাইন, টিন, স্টিলের জিনিসপত্র যখন আসে তখন এটা আসলে একেবারেই কাঁসার ব্যবহারটা কমে যায়। কিন্তু থেকে যায় কোথায়? ট্রেডিশন হিসাবে হিন্দু পরিবার। এখান থেকে এখন পর্যন্ত গবেষণালব্ধভাবে বিষাক্ত বা ক্ষতিকারক পদার্থ আমাদের শরীরে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু প্লাস্টিকের বিকল্প হিসেবে আমরা যদি তামা, কাঁসা বা স্টিল বা কাচের যে ব্যবহারটাকে যদি আমরা জনপ্রিয় করতে পারি, সেখান থেকে খাবারের যে নিজস্ব একটা তাপমাত্রা থাকে বা গরম খাবার খাওয়ার যে আমাদের প্রচলন, সেখান থেকে ক্ষতিকারক হেভি মেটাল
শরীরে মেশার জন্য যে সময়টুকু দরকার সেটা আসলে খুব একটা পায় না। সেখান থেকে আমি মনে করি প্লাস্টিক বা মেলামাইনের তৈজসপত্রের থেকে তামা, কাঁসা, কাঁচ বা মাটির তৈজসপত্র তুলনামূলকভাবে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বা অথবা স্বাস্থ্যবান্ধব। মাত্র 30 মিনিট যদি এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গরম খাবার থেকে যায়, সেখান থেকে খুব দ্রুত খাবারের সাথে ন্যানোপ্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক কম্পোনেন্ট খুব দ্রুত মিশে যেতে পারে। ন্যানোপ্লাস্টিক সাধারণত আমাদের শরীরে একদিনে মিশে গেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না। সেটা হয়তোবা 4 বছর, 5 বছর কিংবা অনেক সময় দেখা যায় সেটা পরবর্তী প্রজন্মে যে এর যে ক্ষতিকারক বৈশিষ্ট্য বা ক্ষতিকারক যে প্রতিক্রিয়াটা সেটা আমরা দেখতে পাই। এই ন্যানোপ্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিকের কম্পোনেন্ট শরীরে মিশে থাকার কারণে অনেক সময় আমাদের জেনেটিক্যাল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যেতে পারে। মানে আমাদের অনেক ধরনের হেলথের বেনিফিটের জন্য আসলে তামাক আসা কার্যকরী। যেমন আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে, তারপরে অনেক সময় ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে, কারণ কপারের ডেফিসিয়েন্সির জন্য দেখা যায় ওবিসিটি ডেভেলপ করতে পারে। যারা তামাক আসার পাত্রে খাবার গ্রহণ করে তাদের জন্য এই নার্ভাস সিস্টেমের কোনো ধরনের প্রবলেম সেইগুলো প্রিভেন্ট করা যায়, ওয়েট ম্যানেজমেন্ট করা যায়, তারপর ইমিউনিটি বুস্ট আপ করা যায়। আমরা যেগুলো প্রতিদিন ইউজ করি তার মধ্যে মাইক্রোপ্লাস্টিক একটা ডেঞ্জারাস পলিউটেন্ট বলবো। অ্যাওয়ারনেস বিল্ড আপ যদি না করা যায় তাহলে আসলে এই মাইক্রোপ্লাস্টিকের যে হেলথ এফেক্ট সেটা প্রিভেন্ট করা যাবে না। তামা এই সসম দামি জিনিস আগেগুলোতে দাম ছিল, এখন বর্তমানে ক্রয় ক্ষমতার মধ্যে যারা আছে যারা কিনতে পারে, দাম বেশির কারণে অনেকে কিনতে পারে না, কারণ অনেক হচ্ছে সম্বন্ধ কম, যে নিম্ন আমের যারা মানুষ তারা তো সহজে কিনতে পারে না। কাঁসার ভিতরে বর্তমানে মোটামুটি বিক্রি হচ্ছে। সামনে দুর্গাপূজা ধর্মীয় উৎসব বছর একবার আসে। এই ধর্মীয় পূজার বলে কারণে কাঁসার ভিতরে মানুষ বেশি কিনা থাকে হিন্দু সমাজের মধ্যে, আর মুসলমান সমাজে কাঁসার ভিতরে বেশ মোটামুটি ভালো চিনে। কাঁসা নিতে আসছি, আমাদের মানে পূজায় প্রতিদিন আমাদের বাড়িতে ব্যবহার করতে হয়। তাছাড়া দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায়, এগুলা কালী পূজায় এগুলা তাম কাঁসা ছাড়া চলে না। সেই জন্য শাকারি বাজারে আসছি, তা আমাদের পূজা পার্বণে কোনো কাজ হয় না, কারণ মেলামাইন বা অথবা সিনামেক্স এগুলা ব্যবহার করা যায় না। সেই জন্য আমার শাকারি বাজারে আইসা আমরা পিতলের জিনিস বা তামার জিনিস এইগুলো আমরা নিয়ে যাই। দামের কারণে অনেকে এটা ব্যবহার করতে পারে না, ঠিক আছে, এটা সম্ভব হয় না। মোম লাগে, সময় মতো পাওয়া যায় না। মোমগুলো তোমার দেশে তৈরি হয় না, বাইরের থেকে আসে। মোমের সমস্যা পাওয়া যায়। তারপরে ভাঙ্গারি পিতল যেটা আছে, পিতল আমরা পাই না সবসময়। আগে ঢালতাম কয়লা দিয়ে, এখন তো কয়লা নাই, ওখানে ঢালতে হয় যে আপনার তেল আর লাকড়ি ঢালতে, ওখানে লাকড়ির দামও বাইরে গেছে। পারলে কিছু করার নাই, আমাদের ওইভাবে করতে হয়। কার একটু সহায়তা করলে আমরা একটু আগেই পারতাম আর কি। আর যেমন প্লাস্টিকের যে মালগুলো বেড়াতে টিপসগুলো কম দামে পাওয়া যায়, এগুলো একটু চাহিদা কম। এই কারণে যারা বুঝে তারা এইটাই আবার নেয়, এটা 200 বছর 500 বছর থাকবো, কিছু হবে না।